Hey everyone, Assalamu alaikum. This is Mahbubur Rahman. Welcome to my another blog. আজকে এই সকাল সকাল বের হচ্ছে একটু নারায়ণগঞ্জ যাব এত ভোরবেলা। এই তো নারায়ণগঞ্জ যাব হচ্ছে যে কারণে সেটা হচ্ছে শুধু খালি ব্লগ করেই যাচ্ছি। আপনার ভিডিও এডিট করতে পারতেছি না ল্যাপটপের কারণে, সেজন্য একটা ল্যাপটপ আনতে যাব। সো দেখা যাক যেতে যেতে কি হয়, আর আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, সবকিছুই হবে। এই এলাকাটার চারদিকে হচ্ছে ডোবা, আর এই কারণে এই এলাকায় মশা অনেক বেশি। ইভেন এই এলাকার মানুষজন ডেঙ্গুতে আক্রান্ত হয় বেশি। এই এলাকায় প্রচুর ডেঙ্গু রোগী আছে। ইভেন কয়েকদিন আগে আমার ওয়াইফও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এই এলাকায়। ইভেন আমিও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম এই এলাকায়। সো এই এলাকা বলতে পারেন আপনারা ডেঙ্গুর স্বর্গ। আজকের ওয়েদারটা কিন্তু মানে একদমই মেঘলা, আকাশ পুরো মেঘলা করে রাখছে। আবার বৃষ্টি আসে কিনা জানি না, আমি রেইনকোট নেই নাই। যদি বৃষ্টি আসে তাহলে তো পুরাই মারা খাবো, কারণ বৃষ্টির মধ্যে দেখা গেছে যে রেইনকোট না থাকলে সমস্যা। এক জায়গায় দাঁড়াইতে হবে, দাঁড়াইলে আবার অফিসের জন্য লেট হয়ে যাব। আমি এখন যাব হচ্ছে চাষারা থেকে ল্যাপটপ কালেক্ট করে তারপরে যাব হচ্ছে তেজগাঁ। এই সময়ের মধ্যে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমার জন্য অসুবিধা হবে। যাই হোক, আল্লাহ যাতে বৃষ্টিটা একটু পরেই দেয়, দোয়া করি। এই সকাল সকাল মেইন রোডে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চিটাগং যে হাইওয়ে আছে, ওই চিটাগং হাইওয়ে রোডে ভালোই গাড়ি আছে দেখা যাচ্ছে। আর আগে এই আপনার বছর 2 বা 3 বছর আগে আপনারা যারা এই সাইনবোর্ডের দিকে আসছেন তারা বলতে পারবেন। আগে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাইনবোর্ড, এদিকে ডান দিকে ডিরেক্ট যাওয়া যেত আপনার চাষারার দিকে, কিন্তু এখন আর ওই দিকে যাওয়া যায় না। এখন হচ্ছে সেই সানারপাড়া দিয়ে ইউটার্ন নিতে হয়। সানারপাড়া দিয়ে ইউটার্ন নিয়ে দেন এখানে আসতে হয়। আর এই জায়গাটাতে আপনার নারায়ণগঞ্জ যায় বাম দিকে, আর ডান দিকে হচ্ছে ঢাকার দিকে যায়। এই কারণে এই মুখটাতে অনেক জ্যাম লেগে থাকে। সেটা এখন সকালবেলা একটু কমই, কিন্তু যখন আপনার বিকালবেলা সন্ধ্যার পরে আসে তখন দেখা গেছে যে এখানে আধা ঘন্টা সময় লেগে যায়। কারণ এটার ভুক্তভোগী হচ্ছে আমি, কারণ আমি বাড়িতে গেলে এদিক দিয়ে আসতে হয়, আর তখন এই জায়গাটাতে বাইকই আধা ঘন্টা লাগে, এরকম জ্যাম পড়ে যায়। এই তো চলে আসলাম সানারপাড়া সেই ইউটার্নে, যেটা দিয়ে আপনার নারায়ণগঞ্জের দিকে যারা যাবেন তারা এই ইউটার্নে দিয়ে যেতে হবে। দুইটা অনাবিল বাস একসাথে, মানে কার আগে কে যাইবো সেজন্য টানাটানি করতেছে। এই যে এই জায়গাটার কথা বলছি, যে এখানে জ্যাম পড়ে বিকালবেলা, এই যে এইখানে এখানে হচ্ছে যারা নারায়ণগঞ্জের দিকে যাবে তারা বাম দিকে যায়, আর যারা ঢাকার দিকে যাবে তারা ডান দিকে দিক দিয়ে যায়। আর এই জায়গাতেই আপনার ওই হাইওয়ে বলেন, তারপরে লোকাল বাসগুলো বলেন, এখানে হাইওয়ে বাসগুলো যাত্রী নামায় আর লোকাল বাসগুলো নামায় উঠায়, সে কারণে এদিকে জ্যাম লেগে থাকে। এটা আমরা সাইনবোর্ড থেকে বামে মন নিলেই আছে নারায়ণগঞ্জের রাস্তা। এই যে আপনার সাইনবোর্ড আছে এখানে। তবে আগে একটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে আমার ছোটবেলার কাহিনী বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যখন আমি ক্লাস 6-7-এ বা 5-6-7 এরকম 5-6, হ্যাঁ এরকমই হবে, যখন আমি প্রথম ঢাকায় আসি
তখন এই নারায়ণগঞ্জ দিয়ে আসতে হয়, কারণ লঞ্চে আসছিলাম। তো লঞ্চে এসে নারায়ণগঞ্জ টার্মিনালে যখন নামছিলাম তখন ওই দিক থেকে বাসে আপনার ঢাকা আসতে হয়েছে। তখন দেখছি যে আপনারা এখন যে রাস্তা দেখতেছেন এত প্রশস্ত, হ্যাঁ, তখন কিন্তু এই রাস্তা ছিল না। তখন এই যে বাম দিকে যে রাস্তাটা ছিল চিকন, এরকম একটা রাস্তা ছিল। এটা দিয়ে মানে একদিক থেকে ঢাকার দিকে যাইতো, আরেক দিক থেকে ঢাকার থেকে নারায়ণগঞ্জ যাইতো, মানে চিকন একটা ল্যান্ড ছিল। আর এখন দেখতেছেন মানে পুরাই অস্থির লেভেলের অবস্থা, মানে এত প্রশস্ত রাস্তা বলার, খুবই সুন্দর। আবার দেখেন রাস্তার কি ফিনিশিং, মানে এই ফিনিশিংটা কিন্তু সব জায়গায় দেয় না। এই যে ধরেন আপনার, আমি কিন্তু বেশি টানতেছি না, আমি জাস্ট একটু অ্যাক্সিলেটর মোড়া দিয়ে রাখছি, তাতে 70-এর উপরে স্পিড উঠে গেছে। এইসব রাস্তা আসলে বাংলাদেশের প্রতিটা জায়গায় দরকার, এরকম মানে ওয়ান ওয়ে রাস্তা। আর ফিনিশিংটা খুবই জোস। আগে যেমন এই যে আমার সামনে হচ্ছে যে বুইগড় বুইগড় বাজার, এই বুইগড় বাজারেও কিন্তু অনেক জ্যাম লেগে থাকতো। বা আজকের ওয়েদারটা কিন্তু জোস, মানে কি বলবো, এরকম ওয়েদার সবসময় থাকে না, বৃষ্টি আসার আগ মুহূর্তে থাকে। দেখতে কিন্তু পুরাই ভালো ভালো লাগতেছে। এই সকাল সকাল আপনারা রাইডিংটা কিরকম উপভোগ করতেছেন সেটা আমাকে জানাবেন প্লিজ কমেন্টস করে। আপনারা যদি জানান তাহলে মানে আমার কাছে ভালো লাগবে, আর আমার আগ্রহ বাড়বে ভিডিও তৈরি করার। গতকালকে রাতে যখন আমি অফিস থেকে আসি তখন ইচ্ছে ছিল যে আসব, কিন্তু আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম আপনার সেই শিবু মার্কেট থেকে চাষারা এতটুকু পর্যন্ত জ্যাম লেগে আছে। আবার ওই যে পিছনে সাইনবোর্ডের এদিকে যে জায়গাটা দেখাইলাম যে দুইটা ভাগ হয়েছে, নারায়ণগঞ্জ আসার বা ঢাকা যাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ, ওই রাস্তাতে দেখলাম যে অনেক জ্যাম লেগে আছে। সে কারণে আর রাতের বেলা যাওয়া হয় নাই, ভাবলাম যে সকাল সকাল একটু ভোরে চলে যাব। তো সে কারণে এই সকালে ভোরে আসা। ও, এইদিকে রাস্তার মধ্যে ফুলের গাছ লাগাইছে, ফুলগুলো ভালোই লাগতেছে দেখতে, ফুল ফুটছে। তবে আমার কাছে মনে হইতেছে যে এই রাস্তাটা আপনার যে মাওয়ার যে রাস্তাটা ওইটার সাথে আপনি তুলনা করতে পারেন, কারণ এই রাস্তাটা ওই মাওয়ার মতোই ভালো ফিনিশিং করছে। মানে রাস্তায় ভাঙাচোরা কম, তারপরে উঁচা নিচা কম, সেজন্য এই রাস্তাটা মাওয়ার রোডের সাথে তুলনা করতে পারে। ওই যে আমি বললাম না যে আমার ছোটবেলার কাহিনীগুলো এখনো মনে আছে, যে অনেক জ্যাম লেগে থাকতো। হ্যাঁ, মানে ধরেন আপনার নারায়ণগঞ্জ থেকে ঢাকা যেতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগতো, যেখানে ধরেন আপনার কত 40 মিনিট এখন হয়তো লাগে সর্বোচ্চ, যদি জ্যাম না থাকে। আর সেই জায়গায় তখন লাগতো প্রায় 2.5 ঘন্টার মতো, আবার মাঝে মাঝে 3 ঘন্টাও লেগে যেত। এরকম হয়তো কি আপনার চিটং রোড থেকে দেখলাম যে, আমরা তো এদিক দিয়ে দেখতাম সাইনবোর্ড হয়ে, তো সাইনবোর্ডে গেলে দেখতাম যে সাইনবোর্ডের পিছনে চিটং রোডের দিকে অনেক জ্যাম, লম্বা জ্যাম। তো ওই সাইনবোর্ড থেকে আপনার বাস অল্প অল্প করে আগাইতে আগাইতে, আপনার তখন ফ্লাইওভার ছিল না, এই যাত্রাবাড়ি দিয়ে গুলিস্তান যাইতো বাস, অনেক সময় লাগতো। আর এখন অবশ্য সময় লাগে না। এই যে এটা হচ্ছে একমির নারায়ণগঞ্জ শাখার ডিপো। এখানে প্রায় আমি আপনার 3 মাসের মতো ট্রেনিং করছিলাম। তো যখন আমি ট্রেনিং করছি তখনও কিন্তু এরকম সুন্দর রাস্তা ছিল না। ট্রেনিংটা করছি হচ্ছে আপনার 2021 সালের দিকে মেবি, তখন। তো এখন অবশ্যই রাস্তাটা দেখে ভালোই লাগতেছে, বা গাড়ি রাইড করতেছি, আমি বাইক রাইড করতেছি, খুব ভালো লাগতেছে এই সকাল সকাল। এই দেখেন কতক্ষণ সময় লাগলো, মানে খুবই অল্প সময় লাগছে, আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি মেবি চলে আসছি। আপনাদের কাছে নারায়ণগঞ্জের এই রাস্তাটা কিরকম লাগতেছে দেখতে সেটা জানাবেন কমেন্টস করে। আর নারায়ণগঞ্জ সম্পর্কে আমাকে জানাবেন, এটার ঐতিহ্য বা এটার হিস্ট্রি সম্পর্কে কমেন্টস করে। এই যে ফুলের চারাগুলো দেখতেছেন, সকাল সকাল ফুল ফুটে রয়েছে, ভালোই। এখানে সর্বোচ্চ গতিসীমা দেওয়া আছে 40, কিন্তু আমি তো 80-র উপরে টানতেছি। যাই হোক, কারণ আমার একটু তাড়া আছে, এখান থেকে আবার সেই তেজগাঁ যেতে হবে, এই কারণে একটু তাড়াহুড়া করতেছি।
কারণ বৃষ্টি আসতে পারে। আর আমি রেইনকোটটা নিতেও ভুলে গেছি বাসা থেকে। আমরা যারাই ধরেন আপনার বাইক চালাই, তাদের কিন্তু আবার একটা এক্সট্রা প্যারা লাগে রেইনকোট। এই রেইনকোট বহন করা, রেইনকোট গায়ে দেওয়া, হ্যাঁ, এটা এক্সট্রা একটা প্যারা লাগে। ধরেন আপনার রেইনকোট গায়ে দিলে এরকম গরম লাগে, আমরা বৃষ্টির পানিতে না ভিজলেও ওই ঘামে শরীর ভিজে যায়, সেজন্য রেইনকোট পরতে মন চায় না। তারপরেও পরি, কিছু করার নাই, পড়তে হবে। এই তো প্রায় চাষার কাছাকাছি চলে আসছি, হয়তো আর অল্প কিছু বাকি আছে। এই রোডটার এদিকে একটু কাজ কম হয়েছে দেখা যাচ্ছে। এটা আসলে কি জন্য কম হয়েছে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে বলবেন, আমাকে জানাবেন। এদিক দিয়ে আবার ওই দিকের মতো গাড়ি টানা যাবে না মেবি। হ্যাঁ, এই যে এতটুকু খারাপ, সামনে আবার ঠিক আছে, দেখতেছি সামনে প্রশস্ত আছে। হ্যাঁ, সামনে প্রশস্ত, এই যে এদিকে অটো, এই কি একটা অবস্থা। আমাদের ঢাকাতে যে পরিমাণ অটো বাড়ছে, আরে বাপ রে বাপ, মানে বাইক চালাইতে এখন পুরাই পেইন লাগে ঢাকাতে। মানে মেইন রোড বলেন, চিপা চাপা বলেন, সব দিকে অটো, চারোদিকে অটো। নারায়ণগঞ্জ শহরের কি অবস্থা জানি না, কারণ এদিকে আসা কম হয়। এই যে এদিকে একটু ভাঙ্গা রাস্তা আছে। ও, এই যে যে এত বড় গর্তটা, এই যে এইটার মধ্যে যদি আপনি বৃষ্টির মধ্যে আসেন, আর যদি পানির মধ্যে, তো এই গর্তটা বোঝা যাবে না। আপনার গাড়ির স্পিড যদি বেশি থাকে, তাহলে নিশ্চিত আপনি পড়ে যাবেন, একটা অ্যাক্সিডেন্ট করবেন। এই যে এইসব রাস্তাগুলো আসলে, মানে যখনই খারাপ হবে, সিটি কর্পোরেশনের উচিত তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। কারণ ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হইতে পারে। দোয়া করি সবাই সহি সালামতে যেখানেই যান সেখানেই যেতে পারেন, কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। এই যে আমি চলে আসলাম চাষারা, এটা হচ্ছে চাষারার মোড়। সকাল সকাল এখানে চলে আসলাম। সুগন্ধা বেকারি কোথায়, আমাকে এখানে আসতে বললো, সুগন্ধার সামনে। হ্যাঁ, এই তো এইটাই হচ্ছে সুগন্ধা বেকারি। হম, যাই হোক, আমি এখানে ওয়েট করি, ও এখানে আসবে। তাহলে দেখে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই তো চাষারা যে উদ্দেশ্যে আসছিলাম, সেই কাজ হলো। এখন আবার ঢাকার দিকে চলে যাচ্ছি। ভালোই তো, সকাল সকাল পুরা মোড় জারো দিতেছে। ও, এখানে একটু সিগন্যাল আছে। তো এই যে রিক্সা কই দিক যায়, এই হচ্ছে টেসলা। মানে হুটহাট যে কোন দিক দিয়ে চলে আসবে আপনি টেরই পাবেন না, কি একটা অবস্থা। এই তো একটু জ্যামটা কাটে আসলাম। নারায়ণগঞ্জ যে চাষারার মোড়ে একটু জ্যাম ছিল, তো সেটা শেষ করে আসলাম। মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে, কারণ আমার গায়ে কয়েকটা ফুটা পড়তেছে বৃষ্টির, একদমই অল্প পড়তেছে এখন। জানি না কি হয়, ঢাকা অবধি যেতে পারবো কিনা। আল্লাহ, ঢাকা অবধি যেন যেতে পারি, অফিস পর্যন্ত গেলে তারপরে বৃষ্টি দিও আল্লাহ। ও, আগে ওই শিবু মার্কেট, এই শিবু মার্কেটের সিগন্যাল ছিল, অনেক বড় সিগন্যাল থাকতো। আপনার সকাল বিকাল যখনই আসতাম, তখনই এদিক দিয়ে অনেক প্যারা খাইতে হইতো জ্যামের। এখন আর সেটা নাই। যাক, খুবই সুন্দর একটা রাস্তা দিয়ে গেছে শেখ হাসিনা সরকার। হয়তো আপনার এই রাস্তাটা শেখ হাসিনা সরকারের আমলেই করা। চুরি বাটফারি যাই করছে, রাস্তাটা কইরা দিয়ে গেছে। এই রাস্তাটা করতে হয়তো অনেক চুরি করছে, আমরা যেটা জানি। যাই হোক, রাজনীতিক আলাপ না করি। কিভাবে চলে আসে, একদম
সামনে। ও, এই যে আমার হাতের বামে হচ্ছে নারায়ণগঞ্জ যে ফতুল্লা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম। এটার ভিতরে এখন হয়তো খেলাধুলা কম হয়, কারণ এটা এখন ডোবায় পরিণত হয়েছে। আগে আন্তর্জাতিক ম্যাচ হইতো, এখন অবশ্য পানি টানি ওঠে। আমি একটা রিস্ক নিয়ে দুইটার মাঝখান দিয়ে চলে আসছি, আপনারা আসবেন না শিওর না হয় এরকম। তবে এরকম ভাবে গাড়ি চালানো কারোই উচিত না। আমি বেসিক্যালি এরকম ভাবে চালাই না, তারপরও বৃষ্টি আসতেছে তাই এভাবে আসলাম। মানে একটু জোরে বৃষ্টি নেমে গেলে অফিসে সময় মতো ঢুকতে পারবো না, আর অফিসে সময় মতো ঢুকতে না পারলে আজকে একটা লাল কালি খেয়ে যাব। আর লাল কালি খেলে হচ্ছে আপনার দুইটা লাল কালি খেলে একদিনের স্যালারি কাটে। এই যে এখানে হচ্ছে সিএফ মোটর শোরুম আছে, এটা হচ্ছে জালকুড়ি। হ্যাঁ, জালকুড়ি। জালকুড়ি জালকুড়ি ফ্লাইওভার থেকে নামলেই নারায়ণগঞ্জ যাইতে আর ঢাকার দিকে যাইতে হচ্ছে উঠার আগে এখানে সিএফ মোটর একটা শোরুম আছে। আপনারা যারা এদিকে আশেপাশে আছেন তারা হয়তো এদিকে আসতে পারেন, বা আরো যারা চিনেন না জানেন না তারা হয়তো আজকে জানলেন যে এখানে একটা সিএফ মোটর শোরুম আছে। আমি অবশ্য জানতাম যে সিএফ মোটর একটা শোরুম আছে জালকুড়ি, কিন্তু আগে দেখি নেই, আজকেই দেখলাম এই প্রথম। এখানে একটা বিজিবির একটা ক্যাম্প আছে, এই যে এখানে একটা বিজিবির ক্যাম্প। এই বিজিবির ক্যাম্পটা যখন ওই যে আমি ছোটবেলায় আসতাম তখন দেখতাম কি, মানে এত সুন্দর ছিল না, এত বিল্ডিং বা ঘর বাড়ি এরকম কিছু ছিল না। মানে চারিদিকে ডোবা ছিল, ছোট্ট একটা ঘরের মধ্যে বিজিবির একটা ক্যাম্প ছিল। এই যে এখানে হয়তো গার্মেন্টস আছে, গার্মেন্টস এর লোকজন রাস্তা পার হচ্ছে। অবশ্যই এখানে সিকিউরিটি বাহিনী আছে, তারা রাস্তা পার করে দিচ্ছে, এটা অবশ্য ভালো। দুইটা বাস যেতে পারবো? হ্যাঁ, সামনেটা রানিং হয়েছে। আসলে এরকম ওভারটেক করার সময় মানে আপনি যদি একদম কনফিডেন্সের সাথে না ওভারটেক করেন তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দেয়। আবার যদি আপনি ধরেন চিন্তা করেন যে করব কি করব না, ওভারটেক করব কি করব না, সেক্ষেত্রে ওভারটেক না করাই ভালো। এই যে যেমন আমি যেটা করছি আর কি, যে আমি চিন্তা করতেছিলাম ওভারটেক করব কি করব না, এরকম ভাবে আসলে ওভারটেক করা উচিত না। দেখি এর দিকে কত স্পিড উড়াইতে পারি। ৯২, ১০০ কি উঠাইতে পারবো? না না না, পারবো না, পারবো না, পারবো না। কারণ মানুষ রাস্তা বরাবর হয়, দেখা যাচ্ছে। তো এদিকে একটু খালি আছে। ওকে বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সাইনবোর্ড চলে আসলাম। হ্যাঁ, সাইনবোর্ডই চলে আসলাম। সো আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর আমার সবসময় যারা আমার ব্লগ দেখেন, মানে আমার ব্লগে আরো কি কি চেঞ্জ করা দরকার বা কথাবার্তা একটু হয়তো জড়তা থাকে, হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি জড়তা মনে হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর নারায়ণগঞ্জ থেকে আসতে বেশি সময় লাগে না, এই 10 মিনিটের মধ্যে সময় লাগছে আপনার চাষারা থেকে সাইনবোর্ড আসতে। যাই হোক, আজকের ব্লগটি এতটুকুই। যাদের কাছে আমার ব্লগটি ভালো লাগছে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনে একটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ব্লগ আসলে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই।